এখন এত প্রযুক্তি যেখানে বিজ্ঞানের, সেখানে একটু লক্ষ্য করুন তো, প্রতিটি প্রাণী, প্রতিটি জীব এই জগতে জন্মাবার পরে আপনি লক্ষ্য করবেন পিপিলিকা বৃষ্টির এই ঋতু আসার আগে কি করে জানেন? খাদ্যগুলো সংগ্রহ করে। ধ্যান দিন, খুব মার্মিক কথা। পিপিলিকাগুলো, এই ক্ষুদ্র প্রাণীগুলো আহারটা তারা জোগাড় করে কি করে জানেন? বর্ষায় যাতে ডুবে না মরতে হয়, একটা উঁচু জায়গাতে গিয়ে মাটি তুলতে থাকে, ছোট ওই মুখ দিয়ে, অতটুকু মুখ মাটি তুলে দেখবেন ওইখানটা চারিপাশটা একটা আল দেয়, মাটির একটা ঢিবি তৈরি করে চারিদিক দিয়ে আবরণ দেয় যাতে জল এসে ডুবিয়ে দিতে। আচ্ছা, ও কোন কলেজে, কোন বিদ্যা, কোন শিক্ষকের কাছে লেখাপড়া শিখে এই বিদ্যাটা পেয়েছে? ওকে কেউ শেখায়নি। ও কোনো স্কুলে কোনো শিক্ষকের কাছে, কোনো বিদ্বানের কাছে এই বিদ্যায় নেই, কিন্তু নিজেকে বাঁচবার ওই ছোট্ট পিপিলিকা কতটুকু, কিন্তু ওর মধ্যে এই স্মৃতিশক্তিটা আছে এবং সহজে ওরা ডুবে মরে না। আচ্ছা, মানুষ এত কিছু প্রযুক্তির পরেও বিল্ডিং ভেঙে যাচ্ছে, ঝড়ে বড় বৃক্ষ ভেঙে যাচ্ছে, কিন্তু লক্ষ্য করেছেন বৃক্ষগুলিতে কোনো শতপদ মৌমাছি যখন মধুচাক সৃষ্টি করে, আচ্ছা ওরা জানে ফুলের মধ্যে থেকে মধুটা কিভাবে ফুলকে অক্ষত রেখে সঞ্চয় করতে হয়। আপনি আমি পারবো তো? ফুলের মধ্যে মধু সঞ্চয় করবো, অথচ ফুল অবিকৃত থাকবে, বিকৃতি হবে না, ফুলের সৌন্দর্য নষ্ট হবে না। দেখিন দিন না এখানে কোনো বিজ্ঞানী আছে কিনা ওইভাবে মধু নিতে পারে ফুল থেকে? ফুলটা অক্ষত রেখে, তার সৌন্দর্য বজায় রেখে ওর থেকে মধু আপনি আমি নিতে পারবো পদ্ম ফুল থেকে? বলুন, পারবো কি? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পেরেছে? এই শিক্ষাটা ওকে কে দিল? আচ্ছা ধ্যান দিন, ওই মৌমাছির শতপদ চক্রে কোথায় মধুটা থাকবে, কোথায় ওদের মলটা থাকবে, এভাবে সুন্দর করে শিল্পের মতো করে রাখে। আচ্ছা, ঝড় এসে ওটা ভেঙে দেয় না? বাতাস এসে ওটা ভাঙে না? বিজ্ঞানীরা কি বলছে জানেন? ওরা যে ডালে এই মধুমক্ষিকা চাক বাঁধে, প্রচন্ড ঝড়ে যদি ওই গাছ বা বৃক্ষ ডাল ভেঙে পড়ে, ওই ডাল থেকে মধুর চাকটা ওর থেকে ছাড়াতে পারবেন না আপনি, আদৌ ছাড়াবে না। নিচের অংশ পড়ে যেতে পারে, কিন্তু ওর থেকে যেটা ও এঁটে দিয়েছে ওটা ছাড়াতে পারবেন না। এই বিদ্যাটা কে পেল? আচ্ছা, মানুষ জন্মের সাথে সাথে বিদ্যা অর্জন না করে, জ্ঞান অর্জন না করে এসব কাজ করতে পারবে তো? একটা কুকুরের বাচ্চাকে জলে ফেলে দিন, কি করবে? মরে যাবে জলে ডুবে। সাঁতারটা ওকে শেখালো কি? ও কিন্তু জল থেকে সাঁতার কেটে উপরে উঠতে পারবে, কিন্তু অনেক উন্নত একটা মানুষের বাচ্চাকে ফেলে দিন সাঁতার না শিখিয়ে। আমার বলবার অভিপ্রায় হলো, পৃথিবীর অন্য প্রাণীদের ভগবান যে চেতনা, যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের দ্বারা তাদের অস্তিত্বকে তারা বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষকে অর্জন করতে হবে তার জ্ঞান। মানুষ জন্মের সাথে সাথে এগুলি পাবে না। সাঁতার শিখে মানুষের বাচ্চাটাকে নিচে নামা, তবেই বাঁচবে, তা নাহলে ছেড়ে দিলে ও ডুবে মরবে। এই জন্য মানুষকে এই চেতনা, এই বিবেক, এই জ্ঞান অর্জন করে তবে দুঃখের হাত থেকে পরিত্রাণ হতে হবে। এমনি এমনি পরিত্রাণ পাওয়া যাবে না। প্রকৃত তত্ত্বজ্ঞ জ্ঞানী, প্রকৃত মহাত্মা, প্রকৃত ভজনশীল মানুষ, তাদের জীবনে দুঃখ আছে, কিন্তু দুঃখটাকে তারা প্রভাবিত হতে দেয় না। দুঃখটাকেও তারা উন্নতির সোপান বা সিঁড়ি করে নেয়, ভগবত ভক্তির কৃপা মনে করে নেয়। সাধু সঙ্গের এটাই মহিমা, ভগবত তত্ত্বের এটাই মহিমা। সুধীজন, এই জন্য আমাদের জীবনে প্রথমেই লক্ষ্য করতে হবে বিষয় সুখের আশা। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এই বতে
আদ্যন্তবন্ত কন্তেয় তনে নতেষ রমতে বুধা। শ্রী ভগবানের সার্বভৌম গীতা শাস্ত্রের এই মহাবাণী, যে হিংসা স্পর্শজা ভোগা, সংস্পর্শজনিত বিষয় ভোগ যখনই তুমি করবে, দুঃখ জনয় এ বতে, অবশ্যই তোমাকে দুঃখ পেতে হবে। আজ মানুষ ছুটছে কোন দিকে? ভোগ ছাড়া আমাদের ভিতরে ত্যাগ কই, সংযম কই, বিবেক কই? আজ মানুষ উল্কার মতো ছুটছে কি করে দেহ ভোগ করব, কি করে চোখের সৌন্দর্য ভোগ করব, কি করে জিহ্বার সৌন্দর্য ভোগ করব, কি করে স্পর্শ সুখ ভোগ করব। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, আত্মাটা যে পরমানন্দ ভজনের সুখ না পেয়ে আত্মাটা যে কঙ্কালবৎ হয়ে গেল, এদিকে লক্ষ্য নেই। সারা পৃথিবী এখন দেহ ভোগের জন্য ব্যস্ত, কি করে দেহটাকে সুখ দেব। এটাই হলো দুঃখের উৎপত্তির মূল কারণ। আপনি আত্মার দিকে তাকাননি, আপনি প্রকৃত আনন্দের দিকে দৃষ্টি দেননি। কারণ যত আপনি এই শরীরের, দেখুন, সংসার স্ত্রী নয়, সংসার ঘর নয়, সংসার 100 বিঘে জমি নয়, সংসার হলো এই দেহ সুখ। সব কিছু, গাড়ি বাড়ি সম্পত্তি, সুন্দরী রমণী পুত্রকন্যা, সব ওই দেহ সুখের জন্য। এই জন্য দেহ সুখের দিকে যতদিন দৃষ্টি, আত্মতত্ত্বের দিকে, আত্মসুখের দিকে যতদিন দৃষ্টি না দেবেন, ততদিন জন্ম মৃত্যু দুঃখ জরাব্যাধির হাত থেকে নিষ্কৃতির কোনো রাস্তাই খোলা নেই। এখন পৃথিবীর মানুষ দুটো বিষয় নিয়ে ব্যস্ত। কলকাতায় আজকে সংবাদে দেখছিলাম বন্যায় কজন মারা গেছে, জলময় হয়ে গেছে। চারিদিকে বন্যা হলে, অতিবৃষ্টি হলে কি হয়? জলময় বলে না চারিদিকে। তা আজকে পৃথিবী পাশ্চাত্য কি প্রাচ্য, আজকে দুটো জিনিসে পৃথিবী ডুবে যাচ্ছে, একটা যৌন আর একটা অন্ন। কি করে ভাই ভালো খাবো আর কি করে ইন্দ্রিয় সুখ পাবো, পৃথিবীর মানুষ ভুলে গেছে আত্মতত্ত্ব। এই দুটো নিয়েই পৃথিবী এখন মগ্ন। কি করে ভোগ করব, দেহ ভোগ, আর কি করে ভালোমন্দ জিহ্বার লালসা মিটাবো। আপনাদের বলছি না, প্রায় 50% গরিষ্ঠ সংখ্যক পৃথিবীর মানুষ এই ভোগের দিকে ব্যস্ত। সুখের আশা কি করে করি, আনন্দের আশা কি করে করি? দুধ দিয়ে তো প্রদীপ জ্বালানো যাবে না। 2 সমন দুধ দেব, আপনি প্রদীপ জ্বালান তো। কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি তৈরি করে প্রদীপ জ্বালানো যাবে। 2 সমন ঘিয়ে নয়, 2 সমন লাগবে না, 2 কেজি দুগ্ধ থেকে পরিক্রিয়াজাত ঘি তৈরি করুন, এবার প্রদীপ জ্বালান। কিন্তু 2 সমন দুগ্ধ দিয়ে, তার মানে এই জাগতিক বিষয় সুখের আকাঙ্ক্ষা যতদিন জানবেন, দুঃখের হাত থেকে নিষ্কৃতি ততদিন পাওয়া। এখন আমরা ছুটছি কোন দিকে? সংযম আছে মানুষের ভিতরে, ত্যাগ বৈরাগ্য আছে আপনাদের মতো সচেতন প্রজ্ঞাবান ভজনশীল ব্যক্তির। আমার মতো মাদিস জীবের তো নাই, এই জন্য এই দুর্দশা। ত্যাগাৎ শান্তির অন্তরম, গীতার মহাবাণী, ত্যাগ ছাড়া এ জগতে প্রকৃত সুখী হওয়া যাবে না। এই জন্য ভগবান বারবার বলছেন, ত্যাগের মন্ত্র দীক্ষা নাও, আনন্দের উৎস কোথায় তা জানো। সুধীবৃন্দ, কিছু মনে নেবেন না, আমাদের জীবনে এই বিবেক কাকে বলে এটি জানতে হবে। সদাসৎ বিচারকেই বিবেক বলে। এক একটি কথা আমাদের জীবনে সমস্যার সমাধান করে দিতে পারে, এই জন্য ধ্যান দিয়ে শুনুন। সদাসৎ বিচারকে বিবেক বলে। কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, কোনটা আমার জীবনে তত্ত্ব, কোনটা তত্ত্ব নয়, এই সৎ এবং অসৎ এবং আমাদের মাঝে কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, এই বিষয় বিচারের দ্বারা যিনি নির্ণয় করতে পারেন কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, এক কথায় কোনটা সৎ এবং কোনটা অসৎ,
যে বিচারের দ্বারা সঠিক নির্ণয় করতে পারে এর নাম বিবেক। এই বিবেক এখন আমাদের কাজ করছে না। অনেক কিছু কাজ করছে আমাদের, বুদ্ধি, টাকা, গায়ের জোর, ক্ষমতার জোর, দলের জোর, কিন্তু বিবেক কাজ করছে না এখন। আর এই বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, এই বিবেক বড় বড় মোটা বই পড়ে পাওয়া যাবে না। এই বিবেক একমাত্র সাধু সঙ্গে ছাড়া জাগবে না। যতদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না হবে ততদিন বিবেক জাগবে না। আমার কথা নয়, গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বলেছেন, বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস গোস্বামী বলছেন, সাধু সঙ্গে ছাড়া বিবেক কারো জাগতে পারে না। আর মহাতো সাধু সঙ্গ পাওয়াটাও ভগবানের কৃপা ছাড়াও জুটবে না। যদি কেউ মনে করে না যেখানে পাঠ শুনতে এসছেন আপনারা আসেননি, ভগবান বিশেষ দৃষ্টি আপনার দিকে দিয়েছে, ভগবান বিশেষ কৃপা আপনার উপরে করেছে, তাই সুস্থ শরীরে আজ এখানে আসতে পেরে হরিকথা ভগবৎ সঙ্গ করতে পারছেন। ঈশ্বর না চাইলে আপনার ক্ষমতা নেই গৃহ থেকে এখানে আসার। বিবেক কখনো জাগবে না সাধু সঙ্গ ছাড়া। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্মমত উদ্ঘট কণ্ঠে কম্বুকণ্ঠে ঘোষণা করেছে, সৎ মানুষের সংস্পর্শ ছাড়া তোমার বিবেক কোনোদিন জাগবে না। সাধু সঙ্গ ছাড়া কোনোদিন বিবেক কারো জাগতে পারে না। এই জন্য দয়া করে একটু সময় দিন, সাধু সঙ্গে একটু সময় দিন। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা অন্তত পরিবারকে, পরিবারের সদস্যদের নিয়ে নিত্য হরিকথা শুনুন। নিত্য যদি না পারেন সপ্তাহে একদিন, সপ্তাহে না পারলে পাক্ষিক 15 দিন পর একদিন, না হলে মাস, এমনি করে পরিবারের সকলে মিলে সাধুর সঙ্গে মহৎ কথা প্রসঙ্গ, ভগবানের কথা, নাম রূপ লীলা শ্রবণ করুন। তাহলেই বিবেক জাগবে, তাহলেই আমরা গ্রহণ করতে পারবো, ত্যাগ করতে পারবো আমার জীবনের কল্যাণ কোনটা, অকল্যাণ কোনটা। এই বিবেক আজ জাগাতে হবে আমাদের। মনুষ্য সমাজ আজকে যে অবস্থায় চলে গেছে, এই বিবেক যেদিন জাগবে সেই দিন অনিত্য বস্তুকে আপনি আর আঁকড়ে ধরতে চাইবেন না। খুব মার্মিক কথা, কথাটি এত মহা মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনতে হবে। এই জগতে অনিত্য সব বস্তু এক, ভক্ত ভক্তি ভগবান ছাড়া। কি বললাম আমি? ভক্ত ভক্তি ভগবান এছাড়া জগতের দৃশ্যময় চরাচরে পৃথিবীতে যা কিছু বস্তু ধর্ম সব অনিত্য। অনিত্য মানে টিকে থাকবে না। অনিত্য মানে আজকে যা আছে আগামীতে তা থাকবে না, একে বলে অনিত্য। একদিন ধ্বংস হবে। অনিত্য কাকে বলে? যা চিরদিন থাকে না, যা ধ্বংসশীল, যা মরণশীল, তাকে বলে অনিত্য। শিশুকালটা থাকে তো চিরদিন। আমরা শিশু ছিলাম কিনা ওইটা রাখতে পেরেছি? কৈশোরটা রাখতে পেরেছি? যৌবনটা তো এত চেষ্টা করলাম, রাখতে পেরেছি? বার্ধক্যটাও রাখতে পারবো, এই শরীরটাও রাখতে পারবো, পিতাকে রাখতে পারবো চিরদিন, মাকে রাখতে পারবো, সন্তানকে রাখতে পারবো, পৃথিবীটাকেও রাখতে পারবো চিরদিন। সবই তো অনিত্য। কথাগুলো বলা সহজ, শুনতেও ভালো লাগে, কিন্তু উপলব্ধিতে আনতে হবে। কই আমি তো কোনো বস্তু আঁকড়ে ধরে তাকে রাখতে পারবো না। যা একদিন ধ্বংস হবে, যা মরণশীল, তাকে আঁকড়ে ধরে কখনো শান্তি পাওয়া, স্থায়ী কল্যাণ পাওয়া যায় না। এই জন্য দেখুন, বিবেক জাগলে কি হয়। রামচন্দ্র বনবাসে যাচ্ছে। কে যাচ্ছে? রঘুপতি রাজীবলোচন স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম, তিনি যাচ্ছেন বনবাসে। রামচন্দ্র ভগবানকে বললেন, তোমার কষ্ট হচ্ছে না? এই দেখুন, বিবেক জাগলে দুঃখের মধ্যেও আপনি আনন্দ পাবেন, দুঃখের মধ্যেও আপনি জীবনের তত্ত্ব অনুসন্ধান করে পাবেন। রাম বলছে, এই রাজপ্রাসাদ ছেড়ে বনে যাচ্ছে, এজন্য আমার দুঃখ হচ্ছে না, কারণ এটা ছাড়বারই জিনিস। বললেন, আমার পূর্বপুরুষ দিলীপ, রঘু, রাজা হরিশ্চন্দ্র এই রাজপুরীতেই ছিল,
এখন আমি আছি, আমার পরে আমার বংশধররা এই বাড়িতে থাকবে, এটা তো ধর্মশালা, এটা তোমার স্থায়ী জায়গা নয়। ভগবানের মুখের বাক্য শুনুন। আপনি কোনো তীর্থে গিয়ে যদি 1 মাস কোনো ধর্মশালায় ওঠেন, 1 মাস পরে তীর্থযাত্রা সমাপন করে আপনি যখন বাড়ি ফিরে আসেন, ওই ধর্মশালার জন্য কাঁদতে থাকেন কি? যেখানে ছিলেন ধর্মশালায়, বাড়ি ফিরে আসার সময় দুঃখ হয় কি, কষ্ট হয় কি, যে এই ঘর থেকে চলে যাচ্ছে, এটা ছেড়ে চলে যাচ্ছে, ওটা তো আপনার না। আপনি তীর্থে এসেছিলেন, ওইখানে 1 মাস 15 দিন ছিলেন, ধর্মশালায় আশ্রমে ছিলেন, আশ্রমটা ছেড়ে দিতে তো আপনার কষ্ট হয় না? ভগবান রাম বললেন, তুমি যেটাকে ঘর বলছো, সংসার বলছো, এটা পূর্বপুরুষগণ এই ভিটেতে এই বাড়িতেই ছিল, আমি আছি, আমার পরের পুরুষও থাকবে, তা ধর্মশালা ছেড়ে দিতে তো আমার কষ্ট হচ্ছে না। এভাবে যদি ভাবেন, তাহলে ঘর ছেলে বনবাসে যাওয়ার সময় রামের মতো বিবেক জাগিয়ে বলতে পারবেন, এতে আমার কষ্ট নেই। কেন জানো? ঘরে থাকলে তো সুখে থাকতাম, জাগতিক সুখে, আর বনবাসে যেতে গিয়ে পিতার সত্য পালন করতে পারছি, ঋষিমণিদের সঙ্গ পাবো, সাধু সঙ্গ পাবো, এটা আমার জন্য আনন্দের। এভাবে যদি বনবাসকালেও ভগবান ভাবতে পারে, উনি বলছেন এই ভাবনা, এই বিবেক যদি আপনার জাগে, গাছতলায় থেকেও আপনি সাধুর মতো শান্তি পাবেন। আরে গাছতলার সাধুর কাছে তো রাজাধিরাজরা যায়, বৃন্দাবনের বৃক্ষতলে বসা, ওই ধুলা মাখা, বৃন্দাবনের ধুলিতে তামাটে হয়ে গেছে কাপড়, তাদের কাছে গিয়ে মন্ত্রী মহোদয় পর্যন্ত হাত জোড় করে আশীর্বাদ চায়। কেন চাচ্ছে? কারণ ওনার কাছে যে শান্তিটা আছে, ভজনটা আছে, ওটা আমার পদ মর্যাদা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু হৃদয়ের শান্তি উনি ছাড়া দিতে পারেন না। এই জন্য বিবেক জাগানো দরকার। বিবেক আর আমাদের জেগেছে। দেখুন, এই বিবেক জাগানোর জন্য আমি আপনাদের অনুরোধ করব, সাধনা চাই। কারণ অনিত্য বস্তু থাকবে না, এই জন্য এর প্রতি প্রবল আসক্তি আনবেন না। পরম পুরুষ রামকৃষ্ণ ছোট্ট ছোট্ট আর অমিত বাক্যের দ্বারা অমৃত খরণ করেছেন কথামৃতে। ঠাকুর কি বলছেন জানেন? কিছু কিছু পিপিলিকা আছে চিটে গুড় খেতে ভালোবাসে, খা না, ভালো লাগে খা, কিন্তু খেতে খেতে এমন মজে যায় যে চিটে গুড় থেকে আর উঠতে। কিছু কিছু পিঁপড়ে দেখলেন বুদ্ধিমান, ওরা কি করে, চিটে গুড়টা খেতে থাকে আর পেছনের হুলটা ওপরের দিকে রাখে, যাতে ওর থেকে উঠে চলে আসতে পারি খেয়ে। ঠাকুর বলবেন, কাঁঠাল খেতে ইচ্ছা করেছে, খা না, কিন্তু হাতে একটু তেল মেখে নে, সরিষার তেল মাখলে আটা অত জড়াবে না। সংসারে থাকুক ক্ষতি নেই, বউ ছেলে মেয়ে ধন জন মান সম্মান থাকুক, কিন্তু বিবেক আর জ্ঞান নিয়ে সংসার করো, তাহলে অত জড়াবে না। কত সহজ করে বেদের এই কঠিন ভাষ্যগুলো ঠাকুর দিয়েছেন। তেল মেখে কাঁঠাল ভাঙো, জ্ঞান নিয়ে বিবেক নিয়ে সংসারে থাকো। তো সেই বিবেক যেখানে জাগবে, আচ্ছা আপনি পাবেন, অভিমান এলো, আরে এটা পেয়ে নিন, আমি বলছি তো পেয়ে নিন, নিলেন কেন? ওটা পান, আমি বলছি তো পান। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সুধীজন আসতে, এখানে আমরা এখন যা পান করতে এসছি তাই পান করি, হরি কথা পান করি, আমাদের অন্য জিনিসগুলো এখন বাকি থাক। সাংসারিক কথা, আন কথা, জগতের পিপাসা, একটু হরি কথামৃত আমরা আস্বাদনে ব্রতী হই। এই জন্য বলছিলাম, সাধুর সঙ্গে বিবেক জাগবে। কেমন করে জানেন? দেবাহতী মাকে ভগবান কপিল দেব এই মহামন্ত্র শুনিয়েছিলেন। বৃদ্ধা জননীকে বলেছিলেন, মা এখন তুমি তপস্যা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, কিন্তু নিজের আত্মকল্যাণের উপায় আছে। বিখ্যাত সেই ভাগবতের কপিল দেব প্রীত শ্লোক, শতং প্রসঙ্গ নাম বীর্য মম সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়না কথা তর্য সনাত দাস্য অপবর্গ পত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। ভগবান কপিল দেব বললেন, হে মাতো, শতং প্রসঙ্গ নাম, ভগবানের কোন প্রিয় ভক্তের সঙ্গ করো,
যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা প্রসঙ্গ আলোকপাত করছে, আলোচনা করছে। মা তুমি বিদ্যা হয়েছ, তুমি কি করবে? ওই সাধুদের মধ্যে গিয়ে বসে ভগবানের কথা সাধুমুখে শ্রবণ করো। তাহলে কি হবে? তজ্জ সনাতদস্য অপবর্গ বর্তমানে, তোমার হৃদয়ের অনন্ত জন্মের অপবর্গ যেগুলি, ওইগুলো দূরে সরে যাবে। আর কি বলছেন? শ্রদ্ধা ক্রমমিষ্যতি, ধীরে ধীরে শ্রদ্ধা জাগবে, ভাব আসবে, ভক্তি আসবে, প্রেম আসবে। এটাই হলো উপায়। সাধুর মুখে হরিকথা শ্রবণ করো। আজ আমাদের সনাতন ধর্মের এই হরিকথার বড় অভাব, যদিও এখন সময় পরিবর্তন হয়েছে। আমি ক্লাস 2তে যখন পড়াশোনা করি, 9 বছর বয়স থেকেই আমি পাঠ জগতে। একদিন এটা ছিল না। একদিন ভাগবত প্রচারটা সনাতন ধর্মে আজ এই যে শারদীয় দুর্গা উৎসবে সারা দেশে, আর শারদীয় উৎসবে মেতে উঠবে সনাতনী নরনারী। আর যাগযজ্ঞ আছে, পূজা পার্বণ আছে, কিন্তু কোথায় যেন বড় রাজসিক হয়ে যাচ্ছে, কোথায় আমাদের চেতনার অভাব হয়ে যাচ্ছে। বাইরের আলোকসজ্জা হচ্ছে বটে, লাইট প্যান্ডেল হচ্ছে বটে, সেখানে মনোহারী দোকান বসছে বটে, সেখানে অনেক আয়োজন হচ্ছে বটে, কিন্তু বিবেক জাগছে কি? আমাদের চেতনার জাগরণ হচ্ছে কি? দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে। দুর্গ শব্দের অর্থ যেখানে অবস্থান করলে ভয় হতে, শত্রু হতে রক্ষা পাওয়া যায়। দুর্গ কাকে বলে? বহিরাবরণ থেকে আমাকে ক্ষতি করতে পারে না, এর নাম দুর্গ। দুর্গা পূজা শক্তির পূজা, দুর্গা পূজা শক্তি সঞ্চয়ের পূজা, দুর্গা পূজা মনুষ্য শক্তি, জনশক্তি, অর্থশক্তি, বিদ্যাশক্তি, যুব শক্তি একত্রিতকরণে এই সমাজ থেকে আসরিকভাবে দলন করে দুর্গতি নাশ করাই হলো দুর্গাপূজার উদ্দেশ্য। এই কথাগুলি এত মার্মিক। প্রথমে পূজা কার হয়? দুর্গার ডাইনে কে আছে? গজানন, গণপতি। অর্থাৎ গণেশের পূজা না করে পঞ্চদেবতার পূজা শুরু করা যাবে না। জনগণের অধিপতিকে বলে গজানন। অর্থাৎ প্রথমে ভালো মানুষ দরকার জগতে। দুর্গতি সমাজ থেকে এমনি এমনি যাবে? দুর্গাপূজায় নাচলেন, গাইলেন, প্যান্ডেল করলেন, 5 দিন আনন্দ ফুর্তি করলেন, বেড়াতে গেলেন, প্রতিমা দেখলেন, আত্মীয় স্বজন আসলো, হ্যাঁ একটা মিলন হলো, গতানুগতিক জীবনে একটা উৎসব হলো, 5টা দিন কাটলো, এতে আমার আপত্তি নেই। কিন্তু দুর্গতি নাশ হলো কোথায়? আমার ভেতরে আসরিক শক্তি নাশ হলো কোথায়? সমাজ থেকে আসরিক অধর্ম নাশ হলো কোথায়? এ অর্চন কোথায়? রামচন্দ্র অকাল বোধনে রাবণ বিনাশের জন্যই যদি অকাল বোধন করে থাকে, আমাদের বোধন হলো কই? আমাদের বিবেক চেতনার বোধন হলো কই? বোধন কি শুধু বেলতলায় ঠাকুর মশাইয়ের মন্ত্র আর ঢাকঢোলে হবে? আমাদের চেতনার বিবেক জাগবে না, আমাদের আত্মবোধ জাগবে না। যদি না জাগে, তাহলে এই পূজা দ্বারা দুর্গতি কোনো কালেই নাশ হবে না, বরঞ্চ দুর্গতি উল্টে বাড়বে। পূজা কেন করতে হয়? পূজার অনুশীলন কেন? এটা তো জানতে হবে। এই দেখুন, প্রথমেই বলছেন দুর্গতি নাশ করতে গেলে, সমাজে শান্তি পেতে গেলে ভালো মানুষ চাই। গণেশের মাথাটা হস্তির মাথা, হাতির মাথা কোনো মানুষের মাথায় লাগানো থাকে? সংকেত দিচ্ছে গজবানের শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ যাদের অর্থ আছে, জনবল আছে। শ্রেষ্ঠ যারা, যাদের মস্তিষ্ক সুন্দর, যাদের মাতা পরের কল্যাণের জন্য চিন্তা করে। পিতামাতার, গণেশের মতো পিতামাতা ভক্ত জগতে বিরল। গণেশের মাতা শ্রেষ্ঠ মাতা। এই জন্য ভালো কিছু মানুষ জোগাড় করো সমাজ পরিবর্তন করতে গেলে, দুর্গতি নাশ করতে গেলে। আগে মানুষ চাই, মানুষ ছাড়া হবে না। দ্বিতীয় কি চাই? শুধু মানুষ হলেই হবে? সমাজের কল্যাণ করতে গেলে চিকিৎসালয়, বিদ্যালয়, মন্দির, ভগবত অনুষ্ঠান, মানুষের আত্মমানবতার সেবা, দুস্থ সেবা করতে গেলে অর্থ লাগবে। এই জন্য গণেশের পাশে সরস্বতীকে রাখিনি, গণেশের পাশে লক্ষ্মীকে রাখা। লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক। ভালো মানুষের সাথে সাথে অর্থ শক্তি দরকার। অর্থ ছাড়া জগতে কোনো কাজ করা যাবে না। আজ এই অনুষ্ঠানটা এমনি এমনি হবে? পৃথিবীর কোনো মঙ্গলময় সমাজসেবা অর্থ ছাড়া হয়? এই জন্য ওখানে লক্ষ্মী রাখা আছে।
তবে লক্ষ্মী বলছে সৎ পথের আয়ের টাকা লাগবে, অসৎ পথের আয় দিয়ে জগতের কল্যাণ হবে না। আচ্ছা, অর্থ হলো, মানুষ হলো, তাতেই সমাজে দুর্গতি যাবে? তাতেই সমাজের কল্যাণ প্রতিষ্ঠা হবে? এরপর লাগবে জ্ঞান। অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করতে হবে, এটা এই জ্ঞানটা কে দেবে? এই জন্য ওখানে সরস্বতী রাখা আছে, বিদ্যার দেবী। বিদ্যান মানুষ লাগবে, জ্ঞানী লাগবে, যারা অর্থ আর মানুষগুলোকে কোন পথে পরিচালনা করবে। কুরুক্ষেত্রে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে অর্জুনের বুদ্ধি জ্ঞান না দিতেন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া অর্জুনের পক্ষে সম্ভব ছিল না। জ্ঞানী চাই, যারা সঠিক পথ নির্দেশনা দেবে। এই জ্ঞানী কল্যাণকারী বিদ্বান ব্যক্তিদের দরকার, শ্রেষ্ঠ বিদ্বানদের। আচ্ছা, বিদ্যা হলো, টাকা হলো, মানুষ হলো, তারপরেও মন্দির রক্ষা করতে পারবেন না, মা বোন রক্ষা করতে পারবেন না, স্বজাতি রক্ষা করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের না থাকে। এই জন্য পাশে কার্তিক, যুবরাজ কার্তিক কি বলে আমরা মুষ্টিবদ্ধ করে স্লোগান দেই, এখানে একটাও যুবক নেই। খোঁজ করে দেখুন, এখানে একটাও যুবক নেই। যুবক যুবতীরা এখন নেটে আটকে আছে, জালে, ওরা কঠিন জালে আটকে আছে। 30% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত, রাত জেগে এই নেট ঘাটতে ঘাটতে। ওরা এখানে কেউ নেই যারা সমাজ গড়বে। আরে যে জাতির যুব শক্তি নাই, সে জাতির মেরুদণ্ড ভাঙা। এই জন্য ওখানে যুবরাজ কার্তিক তলোয়ার হাতে দাঁড়িয়েছে, তীর ধনুক হাতে দাঁড়িয়েছে। এই শক্তিগুলো আগে সমাজে একত্রিত করুন, তার মাঝখানেই দুর্গা দাঁড়িয়ে, তার মাঝখানেই সমাজ থেকে দুর্গতি অসুরিক শক্তি নাশ হবে। কোথায় এই পূজা? হাজার পাওয়ারের মায়ের কালী বাল্ব মায়ের চোখে ফেলা হচ্ছে, চিকমিক করা লাইট দেয় না, মানাবে ভালো? এখানে কোনো মায়ের চোখে টর্চ লাইট মারতে পারবো আমি এখানে বসে? মারাটা উচিত কি? জগৎ জননী যার আলোকে বিশ্ব আলোকিত, তার চোখে হাজার পাওয়ারের মার্কারি বাল্ব মাপছেন আপনারা। এটা পূজা বলে? এটা আরাধনা বলে? সুধীজন, আমাদের অনুশীলন নাই, এই জন্য ভাগবত প্রয়োজন, এই জন্য তত্ত্ব জানার প্রয়োজন। যো ব্যক্তি তত্ত্ব, তো গীতায় বললেন যা কিছু করো পূজা পার্বণ, তার অনুশীলন জানো, সেটি জেনে করো, তত্ত্ব জেনে করো। হই হুল্লোড় করে আমোদ ফুর্তি করে সমাজের কল্যাণ মানুষের কল্যাণ করতে পারবে না। এখন পূজা প্যান্ডেলগুলো এগুলো বন্ধ করতে বলা হচ্ছে না, কিন্তু এখানে যদি ভাগবত হতো, গান বাজনার অনুষ্ঠান না হয়ে, কনসার্ট না হয়ে যদি ভাগবত হতো, গীতার পর্যালোচনা হতো, কিন্তু না। মহাপ্রভু যুবক যুবতীদের নাচতে বলেছিলেন, তবে হরি নামে। 24 বছরের শ্রীকৃষ্ণ চৈতন্য সারা পৃথিবীকে হরি নামে নাচাচ্ছেন, অথচ ওরা ব্যান্ডের তালে নাচে, হরি নামের তালে নাচে না। নাচ তো দুটোই, হাত তুলে তো গৌর হরি নাচিয়েছেন, আর সারা বিশ্বকে নাচাচ্ছেন হরি নামে। ইস্কন্দের বদৌলতে বিদেশিরা দেখুন কিভাবে নাচছে। আমাদের ছেলেরা নাচে, তবে ওখানে এখানে না, ওদেরকে এই শিক্ষা দিতে পারেনি। আমার ঘরের মেয়েরা অন্য ধর্মে চলে যাবে কেন? বাড়িতে তাদের ধর্ম অনুশীলন, আধ্যাত্মিক অনুশীলন নাই। তারা বেড়ে উঠেছে, নিজেদের তত্ত্ব, সনাতন তত্ত্ব তাদের জানানো যায়নি। মা বাবাই ভগবত ভজন করে না, পরিবারে প্রার্থনা নেই, গীতা চর্চা নেই, ভাগবত নেই, তো তারা অন্য ধর্মে চলে যাবে না তো কারা যাবে? ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা দিন, পরিবারে ধর্মের বলয় তৈরি করুন। জীবন দেবে তবু তারা ধর্ম ত্যাগ করবে না। এই আদর্শটা পারিবারিক ধর্ম চর্চা না হলে হয় না। চিৎকার করে কি করবেন? মূল জায়গাটাই, মুসলিমরা একটা কথা বলে ভালো, বিসমিল্লাহ গলদ। আমাদের গোড়াতেই গলদ। ভাগবত বিবেক জাগাতে হবে, চেতনাকে জাগাতে হবে। সদ্গুরুর চরণাশ্রয় করে ভাগবত ধর্মে যদি সাধু সঙ্গ করেন, ভগবান কপিল দেব বললেন, শ্রদ্ধা রতিমতি ক্রমমিষ্যতি। ধীরে ধীরে তোমার মধ্যে শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে, রতি আসবে, মতি আসবে, ভাব আসবে, এরপরে প্রেম আসবে। তো আমি আপনাদের একটু কয়েকটি নিয়মের কথা বলে যাই। আপনারা খুব তাত্ত্বিক শ্রোতা, এখানে পরিবেশ এখন লক্ষ্য করুন।
অন্য কোনো অনুষ্ঠানে এরকম নীরব, এরকম শান্ত সমাহিত পরিবেশ পাবেন না। এটাই ভাগবতের মহিমা, এটাই ভাগবতের তাৎপর্য। এর বাতাসটাই, এখানের বাতাসটাই এখন বদলে গেছে। এর মধ্যে এখন কেউ অসৎ চিন্তা করার ক্ষমতাও রাখে না। এটা সাধুদের প্রভাব, এটা হরিকথার প্রভাব, কোনো ব্যক্তির প্রভাব নয়। এটা চিন্ময় সাক্ষাৎ অভিন্ন ভগবতেরই এই প্রভাব, হরিনাম হরিকথারই প্রভাব, মহৎ সাধুদেরই সাধনার প্রভাব। আমি বলতে চেয়েছিলাম, সৎসঙ্গ করলে আপনার জীবনে কয়েকটি নিয়ম আসবে, যে নিয়মগুলো পাতঞ্জলিতে বলেছেন যম, সম, দম। প্রথমে সম। সম মানে কি? খুব লক্ষ্য করুন, এই সম, যম, আসন, নিয়ম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, এভাবে অষ্টাঙ্গ যোগের কথা পাতঞ্জলি বলেছেন। কিন্তু তার মধ্যে যমের 5টি নিয়ম আছে। একটু ধ্যান দিয়ে কথাগুলি শুনতে হবে। সেই 5টি নিয়ম এই সাধুসঙ্গ থেকে, গুরুপাদ পদ্ম আশ্রয় থেকে, শাস্ত্র জ্ঞান বা শাস্ত্র শ্রদ্ধার থেকে আমাদের হৃদয়ে জাগবে। আর তখনই আপনি প্রকৃত ধার্মিক হয়ে উঠবেন, তখনই আপনি বিবেকবান হয়ে উঠবেন, তখনই আপনি সাধু হয়ে উঠবেন, যখন এই 5টি নিয়ম আপনার জীবনে আসবে। সেই 5টির মধ্যে কি বলা হলো? প্রথমে বলা হয়েছে অহিংসা, দ্বিতীয় সত্য, তৃতীয় আস্তেয়, আর চতুর্থ শৌচ, পঞ্চম হলো অপরিগ্রহিতা। এই 5টি জিনিস একটু সামান্য আলোচনা করে আলোচনা বিশ্রাম রাখবো। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদেরও ফিরে যেতে দীর্ঘ 5-4.5 ঘন্টার পথ। একটু ধ্যান দিয়ে এই 5টি জিনিস শুনুন। আমাদের বৈদিক দর্শনে, সনাতন দর্শনে এই 5টি জিনিসে মনুষ্যত্ব জাগাবে, বিবেক জাগাবে। প্রথমেই বলা হয়েছে অহিংসা। কি বলা হলো? অহিংসা মানে কি? এখানেই আমরা ঘুলিয়ে ফেলেছি। অহিংসা বিষয়টাকে যথাযথ না বুঝে আমরা পৃথিবীর অনেক জাতির অনেক ক্ষতি করে ফেলেছি। এক গালে চড় মারলে আমাদের কেউ কেউ বলেন আর এক গাল বাড়িয়ে দাও। এটার নাম অহিংসার কথা বলেছেন। এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও। এই অহিংসার বাণী শুনতে গিয়ে পৃথিবীতে অনেক ক্ষতি করে ফেলেছি আমরা। অহিংসা মানে এটা নয়। অহিংসার তাৎপর্যটা আমাদের খুব লক্ষ্য করতে হবে। এই অহিংসার বাণী শোনাতে শোনাতে আমাদের জাতি ধর্ম অনেক পিছিয়ে ক্ষতির কারণ হয়ে গেছে। এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও, এ প্রথা এখন যদি চালু করতে যান, ওই চড় খেতে খেতেই শেষ হতে হবে। তখন আর ধর্মকর্ম ঈশ্বরের আরাধনার সময় পাবেন না। অহিংসা শব্দের অর্থ একটু লক্ষ্য করুন। আচ্ছা, কোর্টে জজ সাহেব যে আসামিকে ফাঁসির রায় দিল, ওই আসামির সাথে জজের পরিচয় আছে কি? জজের সাথে তার কোনো শত্রুতা আছে কি? তো উনি জোর ফাঁসি দিয়ে দিলেন, এটা হিংসা না কাউকে মৃত্যুদণ্ড দেওয়া? এটা কি বলবেন? এটা কি বলবেন? হিংসা? যদি বিচারের দ্বারাই, উপযুক্ত প্রমাণের দ্বারাই সে দোষী সাব্যস্ত হয়, তাকে ফাঁসি দেওয়াটাই ন্যায় কিনা? উনি কিন্তু হিংসার দ্বারা এটা দিচ্ছেন না, ওর সাথে কোনো ক্রোধ আছে বা রাগারাগি দিচ্ছেন না। কারণ ওকে ফাঁসি দিলে আইন প্রয়োগ হলে সমাজে শান্তি ফিরে আসবে, দৃষ্টান্ত স্থাপন হবে। আচ্ছা, যারা দেশ রক্ষা করছে, সেনাবাহিনী, তারা যদি বিদেশি শত্রুদের, যারা দেশ আক্রমণ করতে আসে, তাদের মেরে দেওয়া, এটা হিংসা? আমার দেশ আক্রমণ করতে আসছে, আমাদের ভাগবত কিশোর গোস্বামী পরম আচার্য প্রভার বলছেন, তাদের কি জয় নিতাই বলবেন, জয় রাধে বলবেন, এসো এসো? আচ্ছা, ডাক্তার যখন কারো বুকে ছুরি চালায় অপারেশনের জন্য, ওই তো রক্তারক্তি করছে, কাটাকাটি করছে, এটা ডাক্তারের হিংসা? হিংসা শব্দের অর্থ শুনুন। হিংসা কাকে বলবো? রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য লক্ষ লক্ষ রাক্ষস সেনাদের মেরেছেন, কোটি কোটি মানুষকে মারাও হিংসা নয়।
রঘুপতি রামচন্দ্র হিংসা করতে এসেছিলেন জগতে? সীতা উদ্ধারে রাবণ বধের জন্য তিনি মেরেছিলেন কিনা? আর একজন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে বলছেন, অর্জুন কলৈবং মাস্মগমপাত্ত নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দুর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরম তব, ওঠো জাগো, তোমার ভিতরে অনার্যচিত কাপুরুষতা কোথা থেকে এলো? সামনে ভীষ্মকে বধ করো, কর্ণকে বধ করো, কৌরবদের বধ করো, রাজ্যকে ধর্মকে স্থাপন করো। স্বয়ং ভগবান 18 অক্ষণী সেনার মধ্যে 5 জন ছাড়া সবাইকে মারতে বললেন। এটা কৃষ্ণের হিংসা? একে কি বলবেন? এক গালে চট দিয়ে আর এক গাল বাড়িয়ে দাও। কৃষ্ণ বলছেন, যে তোমার ঘরে আগুন দিতে আসে, যে তোমার ঘরের মা বোনকে টেনে নিয়ে যায়, তাকে হত্যা করো। এই আতিতয়কে বধ করা, এটাই ধর্ম। আমরা অহিংসার বুলি আউড়িয়ে সমাজটাকে, জাতিটাকে অনেক দূরে পিছিয়ে দিয়েছি। হিংসা শব্দের প্রকৃত অর্থ শুনুন। হিংসা মানে কারো প্রতি বৈরী ভাব না রাখা, শত্রুভাব না রাখা, এরই নাম হিংসা। কিন্তু শত্রু যদি শত্রুতা করতে আসে, তখন তাকে প্রতিহত করাটা অহিংসাই। এই জন্য কি বলবো আপনাদের, আমাদের ইতিহাস সাক্ষী এই অহিংসার বাণী নিয়ে আমাদেরকে ভীরু কাপুরুষ করা হয়েছে। সনাতনী হিন্দু জাতি ভীরু নয়, কাপুরুষ নয়। ইতিহাস খোঁজ করে দেখুন, পৃথিবীর ইতিহাস। কিন্তু আজ এই অহিংসার বাণীকে ভুল ব্যাখ্যা করে পিছিয়ে দেয়া হয়েছে। জাতির রক্ষার জন্য, স্বধর্মের রক্ষার জন্য প্রাণ নিন। কর্ণের, আচ্ছা কর্ণ যখন মারা গেল, কর্ণকে হত্যা করার জন্য, বধ করার জন্য প্রেরণা কে দিয়েছিল অর্জুনকে? পরশুরামের শিষ্য 2 জন ছিল। ভগবান পরশুরামের শিষ্য 2 জন, এক হলেন ভীষ্মদেব আর এক হলেন কর্ণ। এদেরকে বধ করা অর্জুনের সামর্থ্য নয়, অর্জুন অত বড় বীর নয়। কর্ণের রথের চাকা ডেবে গেছে, আর বলছেন অর্জুন আমি রথটা তুলি তবে বাণ বরিশন বা যুদ্ধ হবে। কারণ নিরস্ত্রকে বধ করা যোদ্ধার ধর্ম। অর্জুন গান্ডীব ত্যাগ করেছে, কৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন, এই মুহূর্তে ওকে বধ করো। কর্ণ বলছে, বাহ কৃষ্ণ বাহ, নিরস্ত্রকে মারতে বলছো তুমি ভগবান? সেদিন শ্রীকৃষ্ণ বলেছিল, কোথায় ছিল কর্ণ তোমার এই ধর্মের কথা? কোথায় ছিল তোমার এই নিরস্ত্রকে মারার কথা? যেদিন দ্রৌপদী সতীর অপমান হচ্ছিল, সেদিন তুমিই তো বলেছিলে তাকে উরুর উপরে বসাতে। সেদিন তোমার ধর্মবুদ্ধি কোথায় ছিল? আজ প্রাণ বাঁচানোর জন্য ধর্মবুদ্ধি যাচ্ছে তোমার। যেদিন নিরস্ত্র অভিমন্যুকে তোমরা সপ্ত আর চক্রব্যূহে বিনা অস্ত্রে মেরেছিলে, সেদিন তোমার ধর্মবোধ কোথায় ছিল? ধর্ম যারা মানে না, ধর্মের দোহাই দেওয়ার তাদের কোনো অধিকার নেই। অর্জুন এই মুহূর্তে বধ করো, নালে তোমার দ্বারা কর্ণকে বধ করা সম্ভব না। আচ্ছা, বধের প্রেরণা দিলেন ইনি। কর্ণ বধের পরে কৃষ্ণ কেঁদেছিলেন তা জানেন? ব্যাসদেব বলছেন কৃষ্ণের চোখ সজাল হয়ে গেল, কাঁদছে। ওদিকে যুধিষ্ঠির আনন্দ করছে, ভীম আনন্দ করছে কর্ণ বধে। কিন্তু কৃষ্ণ কাঁদছেন কেন জানেন? কৃষ্ণ বলছেন, আমি কাঁদছি কেন জানো অর্জুন? কর্ণের প্রতি আমার কোনো দ্রোহ ছিল না, রাগ ছিল না, কিন্তু ধর্মের জন্য তাকে যেমন তোমায় বধ করতে বলেছি। কাঁদছি কেন জানো? কর্ণের থেকে দাতা এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। কর্ণের থেকে বন্ধুত্ব রক্ষার জন্য জীবন দিয়ে দিল। কর্ণের কাছ থেকে আজ পর্যন্ত কেউ ফেরেনি। আর শুনে রাখো, যুদ্ধের আগে তোমার মা কুন্তী দেবী কর্ণের কাছে গিয়েছিল, কর্ণ কথা দিয়েছিল 5 পাণ্ডব বেঁচে থাকবে। এত বড় দাতা, এত বড় কল্যাণকারী, এত বড় বন্ধুর সাথে তার বন্ধুত্বের জন্য জীবন ত্যাগ করলো। এত বড় মহাবীর, এত বড় দাতা, এত বড় হৃদয়বান এ জগতে আর কেউ আসবে না। গোবিন্দের চোখে জল ছিল। একদিকে যেমন তিনি ধর্মের জন্য তাকে বধ করতে বলছেন, আর একদিকে তিনি তার জন্য আবার চোখে জলের, হৃদয়ে দুঃখ পাচ্ছেন। অর্থাৎ বিনা কারণে কায় মন বাক্য দ্বারা কাউকে শত্রু জ্ঞান না করার নামই হলো অহিংসা। ভালো করে আবার শুনুন, বাক্যের দ্বারা, মনের দ্বারা, শরীরের দ্বারা
বিনা কারণে কারোকে শত্রু জ্ঞান করা, ক্ষতির চিন্তা করা, এরই নাম হিংসা। আর এটা না করার নামই হলো ভালো থাকুন, ভালোভাবে চলুন। কিন্তু কেউ যখন আপনার অস্তিত্বকে কেড়ে নিতে আসছে, তখন এই বলি আওড়াবেন না যে এক গালে মারলে আর এক গাল বাড়িয়ে দাও। সুধীজন, এরপরে বললেন সত্য। এই কটি গুণ না হলে আমরা মানুষ হতে পারবো না। আকারে মানুষ হলেও প্রকৃত মনুষ্যত্ব, প্রকৃত ধর্ম, প্রকৃত বিবেক, এই পাঁচটা জিনিসে জাগে। দ্বিতীয়টা হলো সত্য। এই কলিতে যার মধ্যে সত্য নাই, কোনো কিছু করেই সে প্রকৃত ভগবত কৃপা লাভ করতে পারবে না। তবে সদা সত্য কথা বলিবে, এটা প্রাথমিক পড়া। সদা সত্য কথা বলতে নাই, এটা হলো হাই স্কুলের পড়া। কারো জীবন বাঁচানোর জন্য, মেয়ের বিবাহতে, কোনো প্রাণীবধকে বাঁচানোর জন্য এখানে মিথ্যাটাই সত্য। কোনো সন্ত্রাসীরা একটা কোনো রমণীকে তাড়া করেছে, সে সাধুর আশ্রমে গিয়ে লুকিয়েছে, বাবা বাঁচাও। সাধু যদি বলে সত্য রক্ষা ছাড়া আমার ধর্ম নাই, তো যা, ওই যুবতী আমার আশ্রমে লুকিয়ে আছে, এই কথা বলাটা সত্য কথা? সুধীজন, কিছু কিছু ক্ষেত্রে হিংসাকে, ঝগড়াকে, প্রাণকে বাঁচানোর জন্য যে মিথ্যাটা, সেই মিথ্যাটাই সত্য। এই জন্য শাস্ত্রে বলছেন সত্য কাকে বলে? আপনি যতটুকু দেখেছেন, যতটুকু শুনেছেন, যতটুকু উপলব্ধি করেছেন, ততটুকু অন্যের হিতের জন্য কম বেশি না করে প্রকাশ করার নাম হলো সত্য। কারো প্রভাবে, কারো কথাই যখন যা দেখেছেন, যা উপলব্ধি করেছেন, তা কম বেশি করাটা সত্য নয়। যা উপলব্ধি করেছেন, যা দেখেছেন, যা শুনেছেন, উপলব্ধি না হলে কিন্তু সব দেখা কি সত্য? আচ্ছা, চাঁদ উঠেছে, আমরা বলছি গাছের ফাঁকে ওই কাঁচির মতো ওইটাই চাঁদ। চোখে তো দেখছি চাঁদকে না, চোখে দেখাও কি সত্য বললেন? চাঁদ কি কাঁচির মতো হয়? চাঁদ কি সোনার থালের মতো হয়? চোখে দেখা বস্তুও সত্য সব সময় নয়। চোখে দেখা বস্তু সবসময় সত্য মনে হবে কি? অর্থাৎ উপলব্ধিগত কায় মনোবাক্যের দ্বারা অন্যের হিত কামনায় যতটুকু দেখেছেন, শুনেছেন, উপলব্ধি করেছেন, ততটুকু বলবার নামই হলো সত্য। আজ মানুষের জীবনে সত্যই হারিয়ে গেছে। এই জন্য সত্য না থাকলে যেটা হয়, ঘরের ভিত না থাকলে, বৃক্ষের মূল শিকড় না থাকলে যেমন তাকে বাঁচানো যায় না, যার জীবনে সত্য নেই, তার অস্তিত্বও কখনো টিকে থাকবে না। বেদের একটা মহাবাণী আছে, সত্যমেব জয়তে। এ জগতে তারই বিজয় হবে যেখানে সত্য আছে। যতই অধর্মের জয় বলুন, বেশি দিন টিকবে না। সত্যমেব জয়তে, সত্যেরই জয় একদিন হবে। এটা ইতিহাস, এটা পুরাণ, এটা বেদ, এটা ভাগবত, বেদান্ত শ্রুতি স্মৃতি বলছেন সত্যেরই জয় হবে। ক্ষুদিরাম বসুর ফাঁসি হতো না, দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছিলেন, বলো যে বোমাটা আমি ছুড়িনি। কিন্তু গীতা পড়ায় ক্ষুদিরাম বসু বলেছিলেন, আমি তো মরি না, আর আমি মিথ্যাকে আশ্রয় করতে পারবো না। ভারত মাতা দেশমাতৃকার সাধনার জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে দড়ি পড়ব, তবু মিথ্যা বলবো না। আজকে সত্য রক্ষা আছে? আমি প্রায় আলোচনা একটা কথা বলি, আপনারা হয়তো এই মিডিয়াতে, ইউটিউবে শুনে থাকবেন, তবু কিছু কথা আছে বারবার প্রসঙ্গিক্রমে এসে যায়। আপনি বাসের মধ্যে 70-80 জন মানুষ, কোট টাই পন পরা এক শিক্ষিত ভদ্রলোক কি বলছে, খুলনায় বাসে দাঁড়িয়ে বলছে, আমি এখন ঢাকায়, পরে কথা হবে। এতগুলো মানুষের সামনে এটা ডাহা মিথ্যা বলছে, কিন্তু ওনার লজ্জাবোধ নাই। মিথ্যার প্রয়োজন নাই, তবু আমরা অভ্যাসগতভাবে মিথ্যা বলেই চলেছি। সত্যটাকে ধ্যান দিন। সত্য না থাকলে কোনো তপস্যা নেই, ধর্ম নেই, সত্যের উপরেই সবকিছু। আগেই বলেছি, মিথ্যা বলা যাবে বিশেষ কিছু কারণে, কিন্তু সত্যকে আঁকড়ে ধরুন। কিছু মনে করবেন না, 100 বছর পেছনে ফিরে যান, এত সাধু বৈষ্ণব ছিল না, এত ভাগবত পাঠক ছিল না, এত পূজা পার্বণ ছিল না, কিন্তু পাড়ার কোনো ছেলেটা জ্বর হলে ঔষধের ব্যবস্থা না করতে পেরে মা যখন একজন সাধুর কাছে যেত, সাধু তুলসী তলার মাটি কপালে লাগিয়ে জিহ্বায় দিলে জ্বর নেমে গেছে। এর সাক্ষী অনেকেই এখানে আছেন।
এর কারণ কি? এর কারণ হলো তাদের ভিতরে সত্যতা ছিল। এই সত্যের বলেই তাদের বাক্যের মধ্যে, আশীর্বাদের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হতো। সত্যটাকে আঁকড়ে না ধরলে আমাদের জীবনে আত্মজ্ঞান আসবে না। দ্বিতীয় হলো আস্তেয়। আস্তেয় মানে চুরি না করা। বিদ্যাসাগরের সেই পড়াটা মনে আছে দ্বিতীয় ভাগে, পরের দ্রব্য না বলে নেওয়াকে চুরি করা। চুরি মনে মনেও হয়। কেমন জানেন? মিষ্টির দোকানে, ভাজার দোকানে কিছু কিছু মানুষ দেখবেন, অনেকেই আমার মতো দাঁড়িয়ে ওদিকে দেখে, মনে মনে ওইগুলো আস্বাদন করতে থাকে, লোভ দিতে থাকে। এটাও একরকম চুরি। কিছু মনে করবেন না। মার্কেট করতে গিয়ে অনেকে বলে আমি যাব, ওই যে জামা কাপড় কিনতে যায় না উৎসবে, জামা কাপড় কিনতে গিয়ে কি করে জানেন? জামা দেখতে থাকে, একজন বলে বাহ এই জামাটা যদি হতো, কিন্তু দামে পাচ্ছে না। এ জাতীয় মানসিক প্রলোভনও চুরি করা। আচ্ছা, এইখানে একজন উঠে গেলেন, উঠে গিয়ে হয়তো লঘু সংজ্ঞা করতে যাবেন, প্রস্তাবাদি করতে যাবেন, নিজের জুতোটা আপনি বিবেচনা না করে অন্যের জুতো না বলে নিয়ে এসে অবশ্য খুলে রাখলেন, এটাও চুরি। ছোটবেলায় সন্তানদের দেখেছি, কোথাও থেকে একটা ফল আনলে, আম কুড়িয়ে আনলে, বাবা মার কাছে কৈফিয়ত দিতে হতো, এই আমটা কাদের গাছের, কোথা থেকে এনেছিস, বলে এনেছিস? আর বলা। সকালবেলা উঠে অনেক বাবা মায়েরা আছে, লোকের গাছের ফুলগুলো এমন করে তুলে গাছ মুড়ি করে আসেন যাতে অন্য কেউ পূজা না দিতে পারে। একবারও জানিয়েছেন তাদের যে আমি কিন্তু পূজার জন্য দুটো ফুল কিন্তু নেই? ওই ফুলে দেবতা সন্তুষ্ট হবে না, যার ফুল গাছ কষ্ট করে লাগিয়েছে সে যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই জন্য দয়া করে আমাদের অপরের দ্রব্যের লোভ না। সাধুরা কি করে জানেন? কোন কোন লোক বিরাট অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি দেখে মনে করে এর হলো, আমার তো হলো না। সাধুরা একবার ওদিকে তাকায়ও না। কারণ অপরের দ্রব্যের প্রতি লালসা, আঠাসাও যে চুরির পর্যায়ে পড়ে, এরা ওটা জানে। সুধীজন, এই জন্য অপরের, আর কি বলবো, মায়েরা কিছু কষ্ট পাবেন না। একবার কি হয়, যাদের অসীন মেশিন আছে সে মায়েরাও বেশ চুরি করে। বাবার পকেটে, বাবাজিদের পকেটে যে টাকা থাকে, বলো টাকা পেয়েছিলে? বলো পাইনি। কিছু এটা দরকার, মায়েরা হয়তো খরচের জন্য রাখে, কিন্তু বলে দিলেন টাকা পাইনি। এটা ঘরে ঘরে এরকম চুরি হয়। সুধীবৃন্দ, ফুলটা লোকের কাছ থেকে আগে বলে রাখবেন আমি কিন্তু আপনার গাছের ফুল নেই। সুধীজন, এই জন্য অপরের জুতো আপনি নিয়ে যান না, পাচ্ছেন না নিজেটা, কিন্তু যদি সেখানে থাকে তার অনুমতি নিতে হবে। এগুলোই তো, এই বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়, চরিত্র গঠন হয়, এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে। বলেন মঙ্গলজি এসব কথা বলছো কেন? একটু ভগবানের লীলা বলো, আমাদের একটু হৃদয়ে নির্মল হোক। বলে এইগুলি অর্জন করাটাই তো ধর্ম। আর কি বলছেন? আস্তেয়, শৌচ। একটু ধ্যান দিন মা, কথাগুলো খুব আজকের দিনে, আজকের সময়ে, বর্তমান সময়ে এই প্রেক্ষাপটে খুব জানা দরকার। শৌচ মানে ভেতরে বাহিরে শুদ্ধতার নাম হলো শৌচ। আচ্ছা, বাইরে আপনি জামা কাপড় কাচানো পরেন, হ্যাঁ, ঘরের মেঝেটা আজকাল কি করে জানেন? ঘরের মেঝে তো প্লেট বসানো, এখন তো মাটির দেখা পাওয়া যাবে না। এখন সব প্লেট বসাতে কাজের লোকদের কি বলে জানেন? দূরে দাঁড়িয়ে বলে ওই কোণাটা এখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার কর। যদি জঙ্গলের কোনো মানুষ পা দিত প্লেটে, কাজ ভেবে তারা পা দিতে চাইছে না, এত চকচকে করে। কিন্তু কি করলো জানেন? ওই আবর্জনাগুলো তুলে অন্যের ঘেরার মধ্যে, অন্যের বাড়ির সীমানায় ফেলে দিলে। এরে পরিষ্কার করা বলে? আপনি নিজেরটা পরিষ্কার করে অন্যেরটা নোংরা করেন, এটা শৌচ বলে না। শুচিতা দুই প্রকারের, বাহ্য অভ্যন্তর শুচি, ভেতরটা শুদ্ধ করতে হবে। আচ্ছা, বাইরে জামা কাপড় স্নানের দ্বারা, সাবানের দ্বারা, সুগন্ধির দ্বারা শুদ্ধ করলেন, ভেতর শুদ্ধ কি করে করবেন? বললেন অপরের উন্নতি দেখে, অপরের কল্যাণ দেখে
অপরের ছেলে বিদ্বান হয়েছে, অপরের ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, অপরের দুতলা বাড়ি হয়েছে, অপরের ব্যবসায় উন্নতি হচ্ছে, এ দেখে হৃদয়ে জ্বালা না হওয়ার নামই হলো অন্তর শুদ্ধ হওয়া। অর্থাৎ পরের কোনো কল্যাণ দেখে যদি আপনার হৃদয়ে মাৎসর্য আসে, জ্বালা ধরে, তবে হৃদয় শুদ্ধ কোনোদিন। মা, মাথার থেকে হাতটা নামাও, কষ্ট হচ্ছে সুধীজন। তো এই জন্য হৃদয়টা শুদ্ধ করতে হবে আগে। আরে বাইরে বাইরে অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অভিবাদ যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্জভ্যন্তর সূচি বললেন, কিন্তু ভেতরে আর বাইরে সূচির কথা। বাইরে তো শুদ্ধ হলাম, এই সাদা পোশাকে এসছি, সাধু বেশে আসছি, হৃদয়টা শুদ্ধ করার জন্য অপরের উন্নতি দেখে যেন আনন্দ হয়, অপরের উন্নতি অপরের কল্যাণ দেখে যেন কারো ঈর্ষা না হয়, তাহলে জানবেন ভেতর শুদ্ধ হয়েছে। আর ভগবান বাইরের শুদ্ধতাটা খুব বেশি নজর দেয় না, আপনার অন্তর্যামী ভেতরের শুদ্ধতার দিকে দৃষ্টি দেয়। অন্তর্যামী অন্তরের দিকে তাকায় যে ভেতরটা কতটা শুদ্ধ হলো আপনার। আর বললেন অপরিগ্রহিতা। সুধীবৃন্দ, কিছু মনে করবেন না, অনেক কথা বলার ইচ্ছা থাকে, তবেই বলেন অপরিগ্রহিতা। এর শব্দের অর্থ হলো জীবনে বেঁচে থাকার জন্য যেটুকু সঞ্চয়, যেটুকু প্রয়োজন, তার অধিক সঞ্চয় করবেন না, তাহলে ধর্ম নষ্ট হবে, আদর্শ নষ্ট হবে। কথাটি মানতে আমরা পারবো কিনা জানি না, কিন্তু এটা ভাগবতের কথা, এটা বেদাদি শাস্ত্রের কথা। আপনাদের একটা দৃষ্টান্ত দেয়, এখন মানুষ কি হয়েছে আমি কি করে বোঝাই আপনাদের। পুরানো দিনে মা ঠাকুরমাদের তো দুটো শাড়িতেই, মোটা কাপড়েই চলে যেত। কারো কারো বাড়িতে আলমারিতে গিয়ে দেখুন 100টা শাড়ি। এটা খুব দরকার জীবনে মা, এটা খুব দরকার। কি বাবাজিদেরও আছে, একটা মানুষের কটা পোশাক দরকার। অনেক বাড়িতে আলমারিতে চায়ের কাপ 100টা সাজানো। আমি অনেককে প্রশ্ন করেছি, আপনাদের বাড়িকে চা খাওয়ার অভ্যাস? বললো না। তো এটা রেখেছেন? বলে একটু দেখাই ভালো। এগুলি কি? যেটা জীবনে প্রয়োজন তার অধিক সঞ্চয় করলে পাপ বুদ্ধি, ভোগ বুদ্ধি আপনার আসবে, অহং বুদ্ধি আসবেই। আপনাদের মনে আছে, নাম নেওয়া উচিত হবে কিনা জানেন, ইন্ডিয়ান এক রাজনৈতিক, ইন্ডিয়াতে ভারতে একজন রাজনৈতিক নেত্রী ছিলেন, নামটা বলেই ফেলি, জয়ললিতা। উনি মারা গেছেন, কোনো মৃত ব্যক্তি সম্পর্কে কিছু বলতে নেই, কিন্তু যদি জগতের কল্যাণে কোনো দৃষ্টান্ত কাজে লাগে তবে বলা যায়। জয়ললিতার নাম শুনেছেন? ওনার মৃত্যুর পরে বা ওনাকে, ওনার বাড়িটা যখন সার্চ করা হলো, ওনার নামে কেস হয়েছিল, কারাগারেও যেতে হয়েছিল। সিবিআই দিয়ে ওনার বাড়ি যখন মানে দেখা হলো, ওনার শাড়ির সংখ্যা কত ছিল জানেন? 9000। কোন শপিং মলে আছে 9000 শাড়ি? প্রতিদিন একটা করে আলাদা জুতা পরতেন। আমাদের বিলাসিতাটা এখন অনেকের ওই পর্যায়ে চলে গেছে, কালকে যেটা পরেছি আজকে ওটা পরবো না। মহাত্মা গান্ধী, আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটা থান পরেই জীবন কাটিয়েছেন। বৃন্দাবনের সাধুদের দেখুন, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বর্ষণার বিনোদ বাবাকে দেখুন, প্রেমানন্দ মহারাজকে দেখুন, ওই একটা কাপড়েই, একটা পরিষ্কার কাপড়েই তারা জীবন কাটিয়েছে। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার অধিক সঞ্চয় বিলাসিতার জন্য রাখলে ভোগ বুদ্ধি কাজ করে, অহং বুদ্ধি কাজ করে, তোমার নেই আমার আছে। সুধীবৃন্দ, এই জন্য জীবনে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার অধিক কিছু সঞ্চয় করলে একটা সময় আপনার ভিতরে ভোগ বুদ্ধি আসবে। আচ্ছা, এগুলি গেল বীজ। এই বীজগুলোকে অঙ্কুরিত করতে গেলে কি করতে হবে? জল দিতে হবে, তো সার দিতে হবে। এই 5টা জিনিসকে প্রতিফলন করতে গেলে আমি সময় নেব না। প্রয়োজন হলো উপাসনার, প্রয়োজন হলো ভগবত ভজনের। এটা শুনলেন আর আপনি আমি পালন করে ফেলবে এমন হবে না। এই 5টিকে সুরক্ষা করতে গেলে, পরিচালনা করতে গেলে, জীবনে প্রতিফলন ঘটাতে গেলে কি চাই? দম, ইন্দ্রিয় সংযত করে ভজন করতে হবে। ভগবানের ভজন না করলে এই গুণগুলি আপনার মধ্যে, উপাসনা না করলে এই গুণগুলি আপনার মধ্যে কোনোদিনই জাগবে না।
সুধীবৃন্দ, যারা ভজন করেছেন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন, যারা ভজন কীর্তন সাধুসঙ্গ করছেন, তাদের যে একেবারে কিছু হয়নি তা বলা যাবে না। আপনি নিজের কাছে সমীক্ষা করুন। আগে একটা মানুষকে বড় কথা বলে, আগে একটা মানুষকে আঘাত করে আপনার আনন্দ লাগতো, এখন কিছুক্ষণ পর মনে হয় এতটা বলা উচিত হয়নি। এইটুকু অনুষ্ঠানের দ্বারা, সাধুসঙ্গের দ্বারা, গুরুদেবের দ্বারা আপনার মধ্যে চলে এসছে। এতটা বলা উচিত হয়নি, কেন বললাম আমি? সুধীবৃন্দ, এই জন্য উপাসনা করুন। ভগবানের ভজন না করলে, হরিনাম হরি কথা ভগবত ভজন না করলে এই বোধ জাগবে না, এই চিন্তা চেতনা জাগবে না। সুধীজন, এই জন্য অনুরোধ করব, সাধু সঙ্গে কি হয় বলেই পাঠ বিশ্রাম করছি। সেবা চাই, সেবা। তোমার যে পার কৃষ্ণ ভজন দিবারে, দাসেরে সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে। এই দেখুন, সব শেষেই এটি অনুরোধ করব, কি বলছেন? তোমারে যে পার কৃষ্ণ ভজন দিবারে, তোমাকে কৃষ্ণ ভজন কে দিতে পারে? ভগবত ভজন কে দিতে পারে? বিবেক চেতনা আত্মজ্ঞান কে দিতে পারে? বললেন, দাসেরে সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে। যদি ভক্ত ভগবান শ্রীগুরুদেবের, ভগবানের ভক্ত শ্রীগুরুদেব দাসানুদাসের সেবা করো, তখনই কৃষ্ণ তোমাকে এই বুদ্ধি, এই চেতনা দেবে। সাধু সেবা ছাড়া, ভক্ত সেবা ছাড়া, মহৎ সেবা ছাড়া, এই ভজন, এই দাসের সেবা ছাড়া কোনো দিনই এটা পাওয়া যাবে না। তার সব থেকে বড় একটা ভক্তমাল চরিত্রের দৃষ্টান্ত দেই, একটা অদ্ভুত দৃষ্টান্ত। আমার জীবনে প্রথমেই কথাটি আজ আমি এই আসরে ব্যক্ত করছি। আমার হৃদয় জুড়ে এই ভাবনাটি এখন এইটি প্রতিফলিত হচ্ছে, আপনাদের হৃদয়ে যেন পৌঁছায়। কি অপূর্ব দৃষ্টান্ত ভক্তমালে! এটাই আমার বিশ্রাম কথা। জগৎগুরু আচার্য বলরামের অবতার, চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য কুলতিলক শ্রী রামানুজাচার্য মহারাজ, নাম অনেকেই শুনবেন। এই শ্রীমৎ রামানুজাচার্য, এনার একজন শিষ্য ছিল লালাজি নাম। লালাজি বললেন, প্রভু বলে দিন আমি কি করে ভগবত চরণ পাবো, কি করে প্রেম ভক্তি পাবো, কৃপা করে আমাকে করুণা করে বলে দিন। বলেন, জীবিত বা মৃত সাধু বৈষ্ণব ভক্ত দেখলে তাকে নিজের ভাই, নিজের মা মনে করতে যদি পারো, তাকে সেবা যদি করতে পারো, তবেই তুমি কৃষ্ণ কৃপা প্রেম ভক্তি পাবে। আহা, কি মার্মিক কথা! জীবিত বা মৃত কোন ভক্তকে দেখলে, সাধুকে দেখলে যদি মা, ভগিনী, নিজের ভাই মনে করতে পারো আর তাদের সেবায় আসতে পারো, তবেই তুমি কৃষ্ণ ভক্তি পাবে, তবেই তুমি ভগবত ভক্তির অধিকারী হবে। গুরু বাক্য সদা সত্য। গুরুদেব যে বাক্য বলে দিয়েছিলেন, এটাই বেদ বাক্য, এটাই আপনার ধারণ করতে হবে, এটাই আপনার উপাসনা। এটা ছাড়া অন্য কোনো মঙ্গলের পথ নাই। গুরু বাক্যং সদা সত্যং, এ কথা শুধু মন্ত্রে বললে হবে না, জীবনে তার প্রতিফলন চাই, চর্চা চাই, পরিচর্যা চাই, প্রতিফলন চাই। লালাজি এই বাক্য মানতেন। যার গলায় তুলসীর মালা, যার পোশাকে ভক্তের পোশাক, যাকে দেখতেন সবাইকে শ্রদ্ধা করতেন, কিন্তু গুরুদেব বলেছিলেন মাতাজি হলে মা বলে তাকে প্রণাম করতেন, সেবার জন্য ব্যাকুল হতেন, আর পুরুষ হলে তাকে ভাই মনে করতেন। উনি বসে বসে নদীর কূলে জপ করছেন, দেখছে একটা লাশ ভেসে যাচ্ছে, কিন্তু লাশটার গলায় তুলসীর মালা। লাশের গলায় কি? তুলসীর মালা। দেখলেন তার কপালে এই তিলক দিতে দিতে তিলক জলে ধুয়ে গেছে, কিন্তু দাগটা রয়ে গেছে। দেখবেন যারা দীর্ঘদিন তিলক দেয় তাদের ওখানে একটা রেখাপাত হয়ে যায়। উনি ওই দেখতে পেয়ে সেই লাশটাকে তুলেছেন, তুলে নদীর জল দিয়ে ধুয়েছেন, চন্দন চর্চিত করেছেন, আর তার সামনে গীতা পাঠ করে হরিনাম করে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। গুরুদেব যে বলেছেন, জীবিত বা মৃত ভক্তকে দেখলে নিজের ভাই মনে করবে। দেখুন শ্রদ্ধাটা কত বড় জিনিস, গুরু বাক্য, এই বাক্যের সত্যতাটা কতটা বড় জিনিস। আমি আপনাদের সামনে জলজান্ত ভক্তমাল চরিত্রের দিব্য দৃষ্টান্ত উপস্থাপন করছি, কোনো গল্প নয়, কোনো কাহিনী নয়, দিব্য ঘটে যাওয়া ভক্ত চরিত্র। তাকে যখন জ্বালালেন
অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষকৃত্য করলেন, সৎকার করলেন, তখন তার চোখে জল। বাড়ি এসে ভাবছে, দায়িত্ব, ভাই মারা গেলে ভাইয়ের শ্রাদ্ধের দায়িত্ব তো আমার উপরে। তিনি বেদ পাঠ করে বৈদিক ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করে বললেন, বৈষ্ণব সেবা দিতে হবে, ভক্ত সেবা দিতে হবে। ওই চারিপাশের গ্রামের 500 ব্রাহ্মণ ছিলেন 2-4 গ্রামে, তাদের নিমন্ত্রণ করে আর তাদের সেবা দেবে, সাধু সেবা। এই দেখুন, তার পরিচয়ও জানে না, কিন্তু গুরুদেব বলেছিলেন সাধু দেখলে তাকে ভাই মনে করবে, ভাইয়ের মতো কাজ করবে। কি করলেন জানেন? জমি বিক্রি করে দিলেন, ভিটে বাড়ি বিক্রি করে দিলেন, সেই টাকা দিয়ে 500 বৈষ্ণব ব্রাহ্মণের সেবার ব্যবস্থা করলেন। যখন রান্না শেষ হলো, গলগ্নি কৃতবাসে আমন্ত্রণ করতে গেছে, ডাকতে গেছে, ব্রাহ্মণগণকে ডাকতে গেছে। সমাজের এই মানুষগুলোকে আপনারা প্রস্তুত, প্রসাদাদি প্রস্তুত, দয়া করে কৃপা করে সেবার জন্য আহ্বান জানাতে এসছি। সবাই কি বলল জানেন? আমরা তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছিলাম বটে, কিন্তু যেতে পারছি না। কেন জানো? যে মানুষটা মারা গেছে, যার সৎক্রিয়া করেছো তুমি, সে তো তোমার ভাই নয়। আমরা শুনেছি সে কোন লাশ ভেসেছিল, কোন জাতির, কোন গোত্রের আমরা জানি না, তার শ্রাদ্ধ খেতে যাব, প্রসাদ পেতে যাব। সুধীবৃন্দ, ওদিকে মহাপ্রভুর ভোগরাগ হয়ে গেছে, 500 জনের প্রসাদ প্রস্তুত হয়ে গেছে। উনি গলায় কাপড় দিয়ে কাঁদলেন, আমিও জানি না, কিন্তু ভক্তের তো কোনো জাত নাই, কৃষ্ণ ভক্তের তো কোনো জাত কুলের বিচার নাই। আমি আপনাদের চরণে এসেছি, প্রসাদ হয়ে গেছে মহাপ্রভুর, আপনারা কৃপা করে পান। আমি যখন ওকে গ্রহণ করেছি গুরুদেবের বাক্যে, সে আমার ভাই। স্বজাতির প্রতি, ভক্তদের প্রতি এই দরদ কোথায় আমাদের? যখন বললেন ওর জাত কুল জানি না, কে কোন গোত্রের জানি না, তোমার ওখানে আমরা সেবা নেব না। সমাজ ব্যবস্থা এত কঠোর হয়ে ফিরে এসে কাঁদছেন। কাঁদতে কাঁদতে মনে জাগলো, সব সমস্যার সমাধান তো গুরুচরণে। রামানুজাচার্যের কাছে দৌড়ে গেলেন মন্দিরে। হে পরমারাধ্য, হে শ্রী গুরুদেব, আমি এখন কি করি? আমি তো সংকটে পড়ে গেছি। আপনি বলেছিলেন ভক্তকে ভাইয়ের মতো, জীবিত বা মৃত তার জন্য সর্বস্ব অর্পণ করে সেবা করবে, এটাই কৃষ্ণ প্রাপ্তির উপায়, এটাই ভক্তির উপায়। আমি কি করব বলে দেন? ওরা কেউ আসবে না। ওর কি কুল, কি জাতি, কোন শ্রেণীর ব্রাহ্মণগণ, অন্যগণ, বৈষ্ণবগণ কেউ আসতে চাইছে না। সুধীবৃন্দ, গুরুদেব মন্দিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে বললেন, 2 মিনিট অপেক্ষা করো। সাক্ষাৎ বলদেবের অবতার, চোখ মুদ্রিত করে সাক্ষাৎ ভগবানকে নিবেদন করলেন, শাস্ত্র বাক্য তো মিথ্যা নয়। প্রভু, তুমি যা শাস্ত্রে বলেছো তা মিথ্যা হতে পারে না। তুমি চিরকাল আত্মসমর্পণকারী ভক্তের যোগক্ষেম বহন করো, তুমি ভক্তের বোঝা চিরকাল বহন করো। একটা নিবেদন করব, ভগবানের উপরে সঁপে দিন। লোকবল, জনবল, অর্থের বল, এগুলো দেখাতে গিয়েই আজ মানুষ বিশ্বাসের বল, ভগবানের চরণে সমর্পিতর বল হারিয়ে বসেছে। সমর্পণ করলে কি হয় জানেন? রুক্মিণী দেবী ভগবানকে সেবা দিচ্ছে দ্বারকায়, ভগবান সেবা নিতে নিতে সেবার অন্নটা থালে রেখে দৌড়াচ্ছে। রুক্মিণী বলছেন, প্রভু কোথায় যাচ্ছেন? বললো, আমার চরণে সমর্পিত এক ভক্তকে হত্যা করতে এসছে, সে গোবিন্দ বলে আমায় ডাকছে, তাই তাকে রক্ষার জন্য আমি প্রসাদ ফেলে ছুটে যাচ্ছি। দ্রৌপদীর বস্ত্রহরণেও তো তিনি ছুটে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কিছুদূর গিয়ে আবার ফিরে এলেন, কিছুদিন গিয়ে আবার ফিরে এলেন। রুক্মিণী জিজ্ঞাসা করছে, প্রভু ফিরে এলেন, ভক্ত রক্ষা হয়ে গেছে? বলে, আমার আর যাওয়া লাগেনি, আমাকে ডাকতে ডাকতে ওর মাথায় বুদ্ধি এসে গেছে যে ওকে মারতে আসছে, ওকে মারার জন্য নিজে নিজে নিজের শক্তিতে পাথর তুলেছে, আমাকে তো আর এখানে দরকার নাই। বুঝতে পারছেন রহস্যটা? যদি সমর্পণ করতে হয়, সর্বস্ব ভগবানের চরণে দিয়ে দিন, এরপরে দেখুন দায়িত্বটা তার কিনা। জগৎসেবম বহম বহম, তিনি ভক্তের সমস্ত দায়িত্ব মাথায় করে বহন করেন। গীতায় একথা শুধু বলেননি, এর সাক্ষী বহু লীলাতে আছে। অর্জুন মিশ্রের ঘরে
ভগবান নিজের দ্রব্য বয়ে দিয়েছিলেন মাথায় করে। এ কথা আজও সত্য, ভগবান বদলায়নি, ভগবানের পরিবর্তন হয়নি। যে ভগবান আমার জন্মাবার 6 মাস আগে মায়ের বুকের স্তনের রক্তের মধ্যে দুগ্ধ দিয়েছে, সে ভগবান জানে না আমার কি প্রয়োজন? শুধু সমর্পণ করুন, ভগবানের চরণে সঁপে দিন, দেখবেন তিনি আপনার সমস্ত দায় দায়িত্ব নিজে রক্ষা করবেন। গীতার বাণী, অনন্য চিন্তয়ন্তমাং যে জনপর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক সেবম বহম মহম। আমি ভক্তের দায়িত্ব নিজ মাথায় করে বহন করি। আজ গুরুদেব এই পরম আচার্য শ্রী শ্রীমৎ রামানুজাচার্য ভগবানের কাছে, গোবিন্দের কাছে প্রার্থনা করার সাথে সাথে 2 মিনিট পর এসে বললেন, যাও তোমার ওখানে বৈষ্ণবরা যাচ্ছে, ভক্তরা যাচ্ছে। কি ঘটলো জানেন সেদিন? বিস্ময়কর কথা, বিস্ময়কর তত্ত্ব। ভগবানের চরণে নিবেদন করলেন, তোমার ভক্ত আজ শাস্ত্র রক্ষা করতে গিয়ে, গুরুবাক্য রক্ষা করতে বিপদে পড়েছে, তুমি রক্ষা করো তাকে। গোবিন্দ কি করলেন জানেন? বৈকুণ্ঠ হতে ভগবানের প্রিয় পরিকর 500 1000 বৈকুণ্ঠের দূতকে ব্রাহ্মণ বেশে গিয়ে সেবা নিতে বললেন। ভাবা যায়? এই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনা। 1000 দিব্য ভগবানের প্রেমময় পরিকর দূতকে পাঠালেন, তোমরা ব্রাহ্মণ বেশ ধরে, নররূপ ধরে আর যাও। আকাশ মার্গ থেকে আজ বৈষ্ণব সেবা নেবে বলে ভগবানের প্রেরিত 500 জনের আয়োজন। আসছে কজন? 1000 জন আসছেন, বৈকুণ্ঠের দূতগণ আসছেন, ভগবানের পরিকরগণ আসছেন। দিব্য তাদের দেহর কান্তি, টানা টানা আকর্ণ বিস্মৃত নয়ন, তাদের জ্যোতিতে যেন চারিদিকে আলোকিত হয়ে গেছে। তাদের গায়ের গন্ধে বাতাসটা নির্মল সুগন্ধে ভরে গেছে। তারা কি করলেন জানেন? 1 কিলোমিটার দূর থেকে নেমে, যাতে সবাই লীলাটা উপলব্ধি করতে পারে, ভক্তবাঞ্ছা ভগবানের শ্রী গুরুদেবের মর্যাদা রক্ষার জন্য তারা পায়ে হেঁটে আসছেন। ব্রাহ্মণ বা গ্রামবাসীরা দেখছেন, বারে এদের তো আমরা চিনি না, এরা কারা? এরা কেন লালাজির বাড়ির দিকে যাচ্ছে? এরা কোন ব্রাহ্মণ? এরা কোন? এদের দেখলেই মনে হচ্ছে জ্যোতির্ময় দিব্য জ্যোতি। কারা এরা? দেখি তো। যদি অন্য গ্রাম থেকে, অন্য দেশ থেকে এসে খেতে আসে, আমরাও লাঠি নিয়ে প্রস্তুত। আমাদের গ্রামে এসে আমাদের অপমান। সবার হাতে লাঠি নিয়ে অপেক্ষা করছেন ওরা কি করে দেখতে। খাবার শেষ তো এদের পিটাতে হবে। আহা, ওরা যখন অপেক্ষা করছে সবাই দূরে, আর 1000 জন আসার পরে লালাজি বলছেন, 500 জনের আয়োজন, গুরুদেব রক্ষা করো তুমি। ওরা এসে বললেন, আপনি চিন্তা করবেন না, আমাদের প্রণাম নিন, আপনার চিন্তা করতে হবে না, এতে 500 না 5000 ভক্তের সেবা হয়ে যাবে। কারা বলছে দেখতে হবে তো, কোথা থেকে এসছে দেখতে হবে তো। এরা চিন্ময় লোক থেকে এসছে, দেবতাদের ঊর্ধ্বে বৈকুণ্ঠ থেকে এসছে। ওরা নিজেরাই পাতা দিলেন, নিজেরাই পারস করলেন, নিজেরাই প্রসাদ দিচ্ছেন, আর দিব্য গন্ধ ওদের হাতের ছোঁয়ায় প্রসাদ দিব্য চিন্ময় গন্ধ হয়ে গেছে, একটা অপ্রাকৃত অপার্থিব স্বাদে ভরে গেছে। আর সবাই পরমানন্দে জয়ধ্বনি দিতে দিতে সেবা পাচ্ছেন। জয় বৈকুণ্ঠেশ্বর ভগবান নারায়ণ কি। এভাবে যখন সবাই জয়ধ্বনি দিচ্ছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে তাদের মধুর কণ্ঠের ধ্বনিতে। সেই প্রসাদ পেতে পেতে পরমানন্দে আলাদা একটা দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছে। ওরা দূর থেকে দেখছে, এত সুগন্ধ, এত জ্যোতি, এত দিব্য কণ্ঠের হরিবল, এত ভগবানের জয়ধ্বনি তো কোনোদিন শুনিনি। শুধু ভক্তমণ্ডলী লাঠি নিয়ে যখন প্রস্তুত ওরা বাইরে আসবে, লালাজিকে প্রণাম করে বললেন, ধন্য আপনার বৈষ্ণব সেবা পেয়ে। আজ বৈকুণ্ঠে দূত শুদ্ধ ভক্তের দুয়ারে এসেছে প্রসাদ পেতে, যারা ভগবানের পরিকর। যেখানে ভক্ত সঙ্গ হয়, ভক্ত সেবা হয়, অলক্ষ্যে অনেক দেবতা আসে কত রূপ ধরে জানেন। সাধু সেবা, বৈষ্ণব সেবা এগুলি সাধারণ নয়। এই ভাগবতে ভক্ত সেবা এগুলি সাধারণ নয়। গোবিন্দ বললেন, আমার সম্মান, আমার পূজা, আমার সেবা, সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তকে সম্মান করে, ভক্তকে সেবা করে, সেই আমার প্রকৃত ভক্ত।
যার আশা আছে ভগবত ভজনের, সে যেন তার ভক্তকে ভজন করে। এই তো আমাদের আদর্শ, এই তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন। ভক্ত সেবা। সবাই যখন প্রণাম করে বিদায় করে চলে যাবে, হঠাৎ ওরা কি জানেন আকাশ মার্গে উঠে গেছে। ওরা কি আর পায়ে হেঁটে যাবে? যখন আকাশ মার্গে উঠছে, তখন এই যে গ্রামের ব্রাহ্মণ অন্যরা ছিল লাঠি হাতে, তারা বলছে এরা কারা? ওর মধ্যে একজন জ্ঞানী বিজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, সে বললেন এরা সাধারণ কেউ নয়। কাদের মারতে এসছো তোমরা? এরা বৈকুণ্ঠের দূত। দেখছো না এদের জ্যোতি? দেখছো না এদের মহামহিমা? বড় অপরাধ করেছে লাঠি ধরে, এর ক্ষমা আমাদের নেই। যদি বাঁচতে চাও তো এক কাজ করো, যারা ওরা প্রসাদ পেয়েছে, চলো আমরা ব্রাহ্মণ মিলে, ভক্তরা মিলে ওদের যে উচ্ছিষ্ট পাতায় লেগে আছে সেটাই আস্বাদন করি। সেই প্রসাদটাই বদনে নেই, যদি আমাদের কৃপা হয়। কারো পাতে এক কণা ছিল, কারো পাতাটা চাটতে লাগলো, কেউ ওই এক কণা প্রসাদ পেয়ে দিব্য অনুভূতিতে ধন্য হতে লাগলো। জীবনে যদি ভক্তি চান, তাহলে যুক্তি তর্ক বাদ দিয়ে সাধুর চরণ ধুলি গায়ে মাখুন, সাধুর উচ্ছিষ্টাদি প্রসাদ পান, সাধুর চরণ ধুলিকে বহুমানন করে নিন। এছাড়া ভক্তি বল পাওয়া যাবে না, যুক্তি তর্ক দিয়ে সব পাওয়া যায় না। সাধুর চরণ ধুলি, সাধু ভুক্ত উচ্ছিষ্ট আর সাধুর চরণ জল, এই তিনের মধ্যেই ভক্তির শক্তি নিহিত আছে। আজকে তারা পাতা চাটতে লাগলো, পত্রটা আস্বাদন করতে লাগলো, এক দুই বিন্দু যা ছিল খেয়ে তাদের ভিতরে সাত্ত্বিক বুদ্ধি জেগে গেল। এই দেখুন প্রসাদ পেলে কি হয়। শুদ্ধ সাত্ত্বিক বুদ্ধি পেয়ে গিয়ে তারা চরণে পড়লো, লালাজির চরণে। লালাজি, তোমার মতো ভক্তকে আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি, আজ তোমার সেবায় বৈকুণ্ঠের পরিকরগণ ভগবানের ভক্তগণ এসেছেন, ক্ষমা করো আমাদের। পারলে আমাদের দীক্ষা দাও, আমাদের শুদ্ধ ভক্তি দাও, ভজন দাও। এই 500 জন গ্রামবাসী ব্রাহ্মণরা দীক্ষা নিল, লালাজির শিষ্য হয়ে গেল। আমি আপনাদের নিবেদন করব, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এর থেকে বড় ভগবত কৃপা লাভের আর অন্য কোনো উপায় নাই। আমার মহাপ্রভু পর্যন্ত নিজে ভক্ত সেবা করেছেন। যাবন্তি ভগবত ভক্ত রঙ্গানি কথিত নিহ। যতদিন শুদ্ধ ভক্তের মুখে হরিকথা, ভক্ত সেবা, ভক্তের চরণ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট ভক্তের চরণ ধুলিতে অভিষেক না হচ্ছেন, ততদিন ভক্তি হতে পারে না, প্রেম হতে পারে না। এটাই আজকের অনুষ্ঠানের সারাৎসার সংবাদ। যিনি অনুষ্ঠান দিয়েছেন তার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। বাকি অনুষ্ঠান মালাগুলো জয়যুক্ত হোক, এই প্রার্থনা করে আজকের মতো ভাগবত এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে, গৌর হরিবল। 18ই কার্তিক, 5ই নভেম্বর